বন্ধু, বর্তমানে এটা চলছে ফাল্গুন মাস। এই মাসে আমাদের পটল গাছগুলির পাতায় কিন্তু এরকম টিপ টিপ দাগ দেখা দিচ্ছে। দেখো, পাতায় কিন্তু হলদে 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 এবং টিপ 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 দাগ, গোল গোল চাকা চাকা দাগ হয়েছে। এই পাশটা দেখো হয়েছে, আবার এই পাশটা কিন্তু হয়নি। এর প্রধান কয়েকটা কারণ রয়েছে। কেউ আপনারা ভাবছেন এটা একটা পোকাজনিত সমস্যা, কেউ আপনারা ভাবছেন এটা একটা ছত্রাকজনিত সমস্যা, কেউ আপনারা ভাবছেন এটা একটা রোগ। এইটা কিন্তু অনেকেই কিন্তু এই সমস্যা ফেস করছেন বা এটাই কিন্তু ভাবছেন। আমি তাদের বলবো, বন্ধু, হ্যাঁ, এটা পোকাজনিত কারণের ফলে হতে পারে, আবার কিন্তু ফাঙ্গাসজনিত কারণেও হতে পারে। এটা আপনাকে বুঝে নিতে হবে কী জন্য হচ্ছে, এর সমাধান কী রয়েছে, কোন ওষুধ ব্যবহার করতে হবে। বাজারে তো নানান কোম্পানির ফাঙ্গিসাইড রয়েছে। ম্যাটালেক্সি গ্রুপের রয়েছে, কার্বনডাজিম ম্যাঙ্কোজেম গ্রুপের রয়েছে, ফিব্রোনিল, নানান রকমের কিন্তু ওষুধ কিন্তু বাজারে বর্তমানে রয়েছে। নেটিভও রয়েছে, তার ভিতরে কিন্তু নানান রকম উপাদান, হেক্সোকোনাজল এবং এছাড়া নানান রকম উপাদান কিন্তু বর্তমানে বিদ্যমান রয়েছে। কোন ফাঙ্গিসাইডটা দিলে কাজ হবে বা কোন ওষুধটা দিলে কাজ হবে, সেটা নিয়ে আজকের ভিডিওতে সুন্দরভাবে আমি আলোচনা করব। তাই চলো আজকের ভিডিও আমরা শুরু করি। প্রথমেই আমরা এই পাতার নিচটা ভালো করে পরীক্ষা করব। ভালো করে দেখব এই পাতার নিচে আমাদের কী সমস্যা রয়েছে। পাতা যখন ওপরে সমস্যা হচ্ছে, তার প্রধান কিন্তু সমস্যা প্রথমে নিচে থেকে কিন্তু শুরু হবে। তাই আমরা কিন্তু এটা উল্টে দেখব। দেখো, উল্টে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো কিন্তু পোকার, অর্থাৎ অ্যাকচুয়ালি এক ধরনের ডাল ডাল পোকার এখানে কিন্তু ডিম আমরা দেখতে পাচ্ছি। ছোট মুসুরি ডালের মতো এক ধরনের ডাল ডাল যে পোকা, তার ডিম আমরা দেখতে পাচ্ছি। এই পোকাগুলি কি করে থাকে, একেবারে দেখুন মুসুরির ডালের মতো পোকা, এবং এরা কিন্তু এক স্থানেই থাকে এবং এক স্থানে এখানে বংশবিস্তার করবে এবং পরবর্তী কিন্তু ধীরে 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 কিন্তু এই পাতাটা সে নষ্ট করে দেবে। এবং এর কিন্তু সেই পোকার কিন্তু গড় আয়ু বেশি দিন থাকে না, অর্থাৎ এ মিনিমাম 1 সপ্তাহের ভিতরে আবার মারা যায়। এ কী করে, প্রথম অবস্থায় দেখা যাচ্ছে এখানে জন্মালো, এখানে ডিম পারলো, এই অংশে থাকলো এবং এই অংশে কিন্তু রস শোষণ করলো, এবং যে অংশ দিয়ে রস শোষণ করবে সেখান থেকে বিষাক্ত ভাইরাস এই পাতার ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, তার ফলে ধীরে 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 এই পাতাটা কিন্তু টিপ টিপ দাগ হবে। যদি এটা ভাইরাসজনিত বা ফাঙ্গিসাইড অর্থাৎ ফাঙ্গাসজনিত সমস্যা হতো, তাহলে এই পুরো পাতাটাই কিন্তু ধীরে 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 কিন্তু ছড়িয়ে যেত, পুরো পাতাটাই কিন্তু হতো। এরকম টিপ 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 কিন্তু হতো না। তাই 1 নম্বরে কিন্তু পোকা, এই পোকাই কিন্তু ফার্স্ট অবস্থায় রোগের সৃষ্টি করবে। তার পরবর্তীতে ধীরে ধীরে সেটা কিন্তু ফাঙ্গাসের আকার নেবে বা ফাঙ্গিসের, অর্থাৎ সেটা কিন্তু ছত্রাকের কিন্তু আকার নেবে, এবং সেটা নিতে নিতে অ্যাকচুয়ালি কিন্তু এক সময় বড় আকার ধারণ করবে, যাতে আপনার পটল গাছ সব কিন্তু নষ্ট হয়ে যাবে, গাছ হলুদ হয়ে যাবে, নানান সমস্যার সৃষ্টি হবে। তাই এই সমস্যা থেকে মুক্তি পেতে ফার্স্ট অবস্থায় আমাদের কিন্তু এখানে কীটনাশক বিষ প্রয়োগ করতে হবে। কীটনাশক বিষ হিসেবে আমাদের কিন্তু মাকড়নাশক যে সমস্ত বিষ রয়েছে, যেমন রয়েছে আমাদের সবথেকে ভালো মাকড়ের বিষ রয়েছে কাকা। ফল ছিদ্রকারী লেদা পোকা এবং মাকড়ের জন্য ভালো বিষ রয়েছে কাকা। এই কাকা বিষ যদি ব্যবহার করা যায়, মাকড় কন্ট্রোল হবে। 2 নম্বর, আমরা যদি প্রোপেক্স সুপার ব্যবহার করতে পারি, মাকড় কন্ট্রোল হবে, কিন্তু ডোজ বেশি দিতে হবে। 3 নম্বরে, আমরা যদি এখানে সানটেক বিষটা দিতে পারি, তাও কিন্তু মাকড় দমন হবে। এই মাকড়ের বিষ ছাড়া কিন্তু এই ধরনের পোকা কিন্তু যাবে না। তাই সব থেকে ভালো হবে কাকা। এই কাকা বিষটা দেবেন প্রত্যেক 10 লিটারে মিনিমাম 20 ml, এবং 25 লিটারে ঢপ থাকলে মিনিমাম 25 ml জলে গুলে ভালো করে স্প্রে করুন। এবং যদি আপনি প্রোপেক্স সুপার দেন, তাহলে আমি রিকমেন্ড করবো প্রোপেক্স সুপারের সাথে যে কোনো সাদা মাছির ওষুধ ভালো করে মিশ্রিত করে দিন। 15 লিটার ঢপে মিনিমাম 35 ml দিন, একটু ডোজ বেশি দিন, দিয়ে সপ্তাহে 2 দিন স্প্রে করুন। ঠিক আছে, করার পর দিনই যেদিন আপনি স্প্রে করলেন, তার পর দিনই কী করবেন, আপনার গাছের পাতাটাকে ভালো রাখার জন্য, চকচক রাখার জন্য, পাতা যাতে কোনো রকম ছত্রাক আক্রমণ না করতে পারে, এটা যেন না বাড়তে পারে, সেই জন্য আপনি বাজার থেকে ক্রয় করে আনবেন ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড। হ্যাঁ বন্ধু, আপনাকে অন্য ফাঙ্গিসাইড ক্রয় করলে হবে না। হ্যাঁ, দামি দামি ফাঙ্গিসাইডও আছে, সেগুলোর নামও আমি জানিয়ে দিচ্ছি। তবে যারা অনেক চাষি আছে, অতিরিক্ত টাকা নেই, কম টাকা কিন্তু চাষ করে থাকে, তাদের আমি রিকমেন্ড করবো ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড। আপনি আপনার পটলের জমিতে নিয়মিত দিন। আপনি অনুখাদ্য দেওয়ার দরকার নেই, আপনি ফাঙ্গিসাইড দিন। ফাঙ্গিসাইডের ভিতরে অনেক রকম কাজ রয়েছে, অনুখাদ্যরও কিন্তু কাজ করবে, ফুল ফোটাতেও কিন্তু সাহায্য করবে, গাছের পাতা কালো করতে সাহায্য করবে। তাই প্রত্যেক 10 লিটার ঢপে মিনিমাম 20 গ্রাম আপনি ইন্দোফিলের স্পিন ফাঙ্গিসাইড সপ্তাহে মিনিমাম 1 দিন করে স্প্রে করুন। নিয়মিত স্প্রে করবেন, সপ্তাহে 1 দিন করে স্প্রে করবেনই করবেন।
তাতে করে দেখবেন আপনার পাতায় এরকম দাগ আসা বন্ধ হবে এবং আপনার পাতা সুস্থ সবল থেকে গাছের প্রচুর পরিমাণে গাছের পাতা কালো কুচকুচে থাকবে এবং প্রচুর হারে কিন্তু আপনি উচ্চ ফলন পেয়ে যাবেন। ঠিক আছে? তাই বর্তমানে যাদের পাতায় এরকম সমস্যা হচ্ছে তারা কোন ওষুধ ব্যবহার করবেন সেটা নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে জানিয়ে দিলাম। তাই আজকের ভিডিও আমি বেশি লং করব না, যেহেতু আমি মাঠে কাজ করছি। আজকের ভিডিও বেশি লং করব না, আজকের ভিডিও এখানেই এই পর্যন্তই শেষ করছে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওষুধগুলো ব্যবহার করো। আর একটা কথা, যারা দামি ফাঙ্গিসাইড ব্যবহার করতে চান তারা বায়োরের মার্শাল ব্যবহার করতে পারেন। 100 গ্রামের দাম রয়েছে 320 টাকা, আর ইন্দোফিল এসপেন্ট 120 টাকায় পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন লুনা, এছাড়াও কিন্তু নেটিভও ব্যবহার করতে পারেন। ঠিক আছে? নেটিভও ব্যবহার করলে কাজ হবে, তবে ডোজ কম দিতে হবে। তবে এখন যেহেতু গ্রীষ্মকালে এখন নেটিভও না দেওয়াই ভালো। হ্যাঁ, আপনার কম দামের ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করুন। নেটিভ অ্যাকচুয়ালি পচা রসের কাজ করে, তবে এই পাতা কিন্তু এই সমস্যা থেকে মুক্তি করে। আপনারা কিন্তু কম দামের ফাঙ্গিসাইডগুলো অবশ্যই এখন ব্যবহার করুন, পরবর্তীতে বর্ষাকালে আসলে তখন দামি দামি ফাঙ্গিসাইডগুলো ব্যবহার করবেন। কম টাকার ওষুধেও কিন্তু কাজ আছে। সর্বপ্রথম কিন্তু ডাইথেনিয়াম 45 ফাঙ্গিসাইড ছিল, আর কিন্তু কোনো রকম ফাঙ্গিসাইড ছিল না, সেটা দিয়ে মানুষ কিন্তু কাজ চালিয়েছে। তাহলে আমরা সেই সমস্ত ফাঙ্গিসাইড কিন্তু দেওয়া এখন বন্ধ করে দামি দামি নানা রকম ফাঙ্গিসাইড ছত্রাকনাশক ব্যবহার করছি। এতে করে কি হচ্ছে, আমাদের কাজ তো অনেকেই হচ্ছে না, বরঞ্চ আমাদের গাছও কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে। তাই আপনাদের আমি রিকমেন্ড করবো, অবশ্যই আমি যে ওষুধগুলোর কথা বললাম, তথ্য দিলাম, সেগুলো ব্যবহার করে আপনি আপনার গাছকে ভালো রাখুন। আজকের ভিডিও এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।